দিন থেকেই ছেলেদের প্রোগ্রাম, অতঃপর মাগরিব থেকে বিভিন্ন আলোচকদের মুখ থেকে মূল্যবান বক্তব্য শ্রবণ করে আসছি। সময়টা হয়তো দীর্ঘায়িত হওয়ার জন্যে অনেকেই ক্লান্ত হয়ে গেছি। জানি না এখন চেয়ারে বসার জন্য আমরা ক্লান্ত, মেঝে বসে জালসাগুলো আমরা মেঝেই বসে শুনে অভ্যস্ত। তো সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ আজকে মাগরিবের পরে ফেসবুক খুলতেই জামিয়া রহমানিয়া কমিটি কর্তৃপক্ষ, সাথে আইসি প্রশাসনের কর্মকর্তারা সব ছিলেন, পরিদর্শন করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন। জালসা কেন্দ্রিক কঠোরভাবে মেলা বন্ধ করার, যে কোনো প্রকারের মেলা জালসা কেন্দ্রিক বসবে না। আলহামদুলিল্লাহ, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। শুধু জামিয়া রহমানিয়া কেন, যদি সমস্ত জালসাই মেলা যদি বন্ধ হয় তাহলে অনেক অন্যায়, জুলুম, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে আরো একটা বিষয়, আপনারা যা অবগত হলাম যে মাগরিব পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রচলিত কোনো আদায়কারী বক্তা দেননি। কোরআন এবং সুন্নাহর কথা বলে উৎসাহ প্রদান করে আদায় করতে কোনো সমস্যা নেই, কিন্তু গীত গেহে আদায় করতে গিয়ে আর এই মেলা, দুটো বিষয়। সাধারণত আমাদের সিংহভাগ প্রচলিত জালসাগুলো সিংহভাগ আমাদের, বিশেষ করে পশ্চিম বাংলায় প্রচুর জালসা হয়। মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে, ঈদগাহের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে যত প্রকারের জালসা হয়, সিংহভাগ ওই ছন্দ আর গীত এগুলো গাইতে গাইতে সময়টা শেষ হয়ে যায়। কোরআন এবং সুন্নাহর বাণী যথাযথভাবে জনগণ শ্রবণ করা থেকে বঞ্চিত থাকেন। ফলে এত জালসা, এত প্রোগ্রাম, এত সেমিনার, এত সম্মেলন হওয়া সত্ত্বেও আমাদের মুসলিম সমাজে পরিবর্তন আসে না। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা, কমিটি বৃন্দকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা বক্তব্য শুনছেন, সন্তুষ্টি কামনা করেন। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা যদি না হতো, এখানেও দু চারজন মনে করেন প্রচলিত আদায়কারী বক্তা থাকতো, গীত গাইতো, ছন্দ মিলাতো, আপনার মেলা বসতো, প্রচুর যুবক এবং যুবতীর সেখানে ধাক্কা ধাক্কি হতো। যেখানে মনে করেন মেলা, সেই জায়গাতে যুবক এবং যুবতীর, পুরুষ এবং মহিলার মেলার ওই গীত শুনতে শুনতে আমাদের অবস্থাটা হয়ে গিয়েছে যে এত জালসা শোনার পরেও আমরা কোরআন এবং সুন্নাহ যথার্থভাবে শুনিনি, কোরআন এবং সুন্নাহ যথার্থভাবে বুঝিনি। যদি কোরআন এবং সুন্নাহ যথার্থভাবে শুনতাম এবং বুঝতাম, তাহলে মুসলিমদের আমাদের আজকে এই অবস্থা কেন? জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, অবশেষে যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, তখন জনগণ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। জাহেল যারা কোরআন এবং সুন্নাহ ওস্তাদের কাছে, গুরুর কাছে পড়েনি। আর জেনে রাখবেন, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে কোরআন এবং সুন্নাহ
কে জানার মাধ্যম হলো একমাত্র মাদ্রাসা। তার কারণ অতীতে আপনার শেখদের কাছে গিয়ে, মুহাদ্দিসিনদের কাছে গিয়ে ছাত্ররা শিক্ষা অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন, মসজিদের ইমামের কাছে জ্ঞান অর্জন করতেন। কিন্তু বর্তমানে আপনার সেই সুযোগ বা সেই সিস্টেম বা সেই পদ্ধতিটা আমাদের সমাজে নাই বললেই চলে। এখন জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে একমাত্র মাদ্রাসা। যারা গুরুর কাছে, শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করে না, অনুবাদ দেখে কিছু পড়ে, এদেরকে আলেম বলে না, বলা যেতে পারে এরা জাহেলের অন্তর্ভুক্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইদা লাম ইউবকি আলেমা, যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, তখন জনগণ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। ফাসুইলু, তারা জিজ্ঞাসিত হবে, তাদেরকে প্রশ্ন করা হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, তারা নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যদেরকেও বিভ্রান্ত করবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 100 এবং 7307। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, পার্থিব বিষয়ে আমাদের মেধা আছে, জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে। জটিল রোগের ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে আমরা কোয়াক ডাক্তারের কাছে যাই না, কসাইয়ের কাছে যাই না, সার্জেনের কাছে যাই, ভালো সার্জেন খুঁজি, তাই না? মনে করুন গলব্লাডার কারো পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, তো কসাইয়ের কাছে গিয়ে অপারেশন করবেন, সার্জারি করবেন? যে কসাইয়ের কাছে আমরা যাই না, কোয়াক ডাক্তারের কাছে যাই না। আপনার বাড়ির দরজায় কোয়াক ডাক্তার আছে, তার কাছে আপনি যান না, কর্মকারের কাছে যান না, যান আপনার ভালো সার্জেন। যে ভালো সার্জেন এলাকাতে কে আছে? কোন হাসপাতাল এবং নার্সিং হোমে ভালো সার্জেন আছে? তাহলে সাধারণ মানুষের পার্থিব ব্যাপারে, দুনিয়ার বিষয়ে আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান আছে, কিন্তু দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমাদের সেই বুদ্ধিটাও লোপ পেয়েছে, সেই জ্ঞানটাও লোপ পেয়েছে। যে কাকে প্রশ্ন করতে হবে, কার কাছে কাকে জিজ্ঞাসা করতে হবে, এই জ্ঞানটাও সাধারণ মানুষদের নেই। আর এজন্য অনেক সময় দেখা যায় কোরআন এবং সুন্নাহর যিনি আলেম নন, কোরআন এবং সুন্নাহ বঙ্গানুবাদ দেখে কয়েকটা হয়তো আয়াত এবং হাদিস মুখস্থ করে বক্তব্য রাখছেন, আর জনগণ তাকে প্রশ্ন জিজ্ঞেস করছে। আর সে বক্তাও ভাবছে যদি জবাব না দিই তাহলে বলবে যে এ জানে না, তা সে মনে ভাবছে আমার মর্যাদা চলে যাবে, এজন্য যেমন করে হোক না কেন তার উত্তর দেওয়ার প্রচেষ্টা করে। আল্লাহ হেফাজত করো। জনগণ এ বিষয়ে শুধু বক্তাই শুধু অপরাধী তাই নয়, বরং জনগণ অপরাধী। আপনি কোয়াক ডাক্তারের কাছে গিয়েছেন আপনার সার্জারি করতে, আপনার মৃত্যু যদি হয়, আপনার যদি মৃত্যু হয়, এর জন্য দায়ী শুধু ওই নয়, আপনি নিজেও। অনুরূপ ভাবে যে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না, তার কাছে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন কেন? এটা চরমতম অপরাধ। এবং বক্তাদেরও এটাও অপরাধ যে সে ফতোয়া দিতে শুরু করবে, জেনারেল শিক্ষিত কোন লোক, এমনকি সাধারণ আলেমও যে সে ফতোয়া দিতে পারে না। আর এজন্য দেখবেন যে আলেমরা ফতোয়া সহজে দেন না। এক জায়গায় যদি আমরা অনেকগুলো আলেম থাকি, অনেক মাদানে ডক্টরেট করেছেন, তারপরেও একে অপরকে কোনো ফতোয়া চলে আসলে একে অপরকে বলেন ওর কাছে জিজ্ঞেস করেন, ওর কাছে জিজ্ঞেস করেন, ওর কাছে জিজ্ঞেস করেন। ঘুরে দেখা যায় যে প্রথমে যাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকেই আবার ঘুরে এবার জিজ্ঞেস করা হচ্ছে, বা আপোষে আলোচনা করছেন। কিন্তু আপনার সাধারণ মানুষ, চায়ের দোকানে আপনার ফতোয়া চলছে, চায়ের দোকানে ফতোয়া চলছে, বিভিন্ন জায়গায় ফতোয়া চলছে। বলা বাহুল্য, আসল বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আসল বিষয়টাকে জানার প্রচেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন জনগণ জাহেলদেরকে নেতা বানাবে। আলেম বাকি থাকবে না, এটা কি বুঝে আসে? আগে সুতিতে কয়টা আলেম ছিল? যতটা মাদ্রাসা আছে ততটা আলেম ছিল না, তাই তো?
বলবেন ফাইজি সাহেব, সুতিতে আগে যতটা মাদ্রাসা ছিল না তার থেকে বেশি এখন আলেম আছে, তাই না? সুতিতে না, আগে আপনার যতটা আলেম ছিল না তার থেকে বেশি বর্তমানে মাদ্রাসা আছে। তাহলে এবার ছেলেও আছে, আলেমও আছে, মানে দিন আলেমের সংখ্যা বাড়ছে। তাই আলেমগুলোকে কি আল্লাহ তাআলা একদিনেই মেরে ফেলে দেবেন, না ব্যাপারটা কি? পৃথিবীতে এত আলেম, এজন্য এই বিষয়টাকে বোঝার জন্য চলুন জিয়াদ বিন লাবিদ সূত্রে বর্ণিত হাদিস। জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ের আলোচনা করলেন। তারপরে বললেন এই বিষয়টা হচ্ছে সেই সময়ের যখন জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তো জিয়াদ বিন লাবিদ বলছেন, আল্লাহ রাসূল, জ্ঞান কিভাবে উঠে যাবে? আমরা পড়ছি কোরআন, আমরা আমাদের সন্তানদের পড়াচ্ছি, তারা আবার তাদের সন্তানদের পড়াবে, এ ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যতদিন না কিয়ামত সংঘটিত হবে এ ধারা তো চলতেই থাকবে। জ্ঞান কিভাবে উঠে যাবে? কোরআন এবং সুন্নাহর ইলম কিভাবে উঠে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক, আমি তো তোমাকে একজন বুদ্ধিজীবী মনে করতাম। আওয়ালাইসাল ইয়াহুদ ওয়ান নাসারা আওয়ালাইসা হাদিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল লা ইয়ালামুনা বিশাইইন মিম্মা ফীহিমা। এই ইহুদি এবং খ্রিস্টানরা কি তাওরাত এবং ইনজিল অধ্যয়ন করে না? এই ইহুদি এবং খ্রিস্টানেরা তাওরাত এবং ইনজিল তো অধ্যয়ন করে, কিন্তু তাওরাত এবং ইনজিলে যা আছে সেই অনুযায়ী তারা জীবন যাপন করে না। তাওরাত এবং ইনজিলকে তারা বাস্তবায়ন করে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 48। জ্ঞান কিভাবে উঠে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তাহলে তথ্যগত উভয় হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম, তথ্যগত ডিগ্রি তো অর্জন হবে, আপনার তথ্য তো অর্জন করবে। প্রচলিত আমাদের মাথায় পাগ চাপবে, পাগড়ি চাপবে, লাঠি হাতে ধরবো। সুপ্রিয় ভাই এবং বোন, জনগণ ভাববে যে এ হচ্ছে আলেম, এ হচ্ছে মুলবি এবং মাওলানা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর ভবিষ্যৎবাণী হলো যে তা এরা অধ্যয়ন করবে, এরা পড়বে, কোরআন এবং সুন্নাহর তথ্য ডিগ্রি অর্জন করবে, কিন্তু কোরআন এবং সুন্নাহকে তারা বাস্তবায়ন করবে না। বিষয়টা বুঝতে পারছেন না? কোরআন এবং সুন্নাহকে এরা বাস্তবায়ন করবে না। কোরআন এবং সুন্নাহ, জি অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন আছে, কোরআন এবং সুন্নাহর অবশ্যই প্রয়োজন আছে। তাহলে কোরআন এবং সুন্নাহ আমরা শিখব, আর কোরআন এবং সুন্নাহর শিখার সাথে সাথে তা আমরা বাস্তবায়ন করব, যেমন যেমন কোরআন এবং সুন্নাহ শিখব। কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি করা যায়, তাহলে আজকে মাদ্রাসা চলবে না, তাহলে আজকে মসজিদ বানানো চলবে না। কেউ বলছে বিড়ি যদি হারাম যদি হয়, জর্দা যদি হারাম যদি হয়, খৈনি যদি হারাম যদি হয়, তাহলে তো মাদ্রাসা মসজিদ যত আছে সবই হারাম। আরে ভাই, আগে তুমি পড়ো কোরআন এবং সুন্নাহ, আলেমের সংস্পর্শে উঠো এবং আলেমের সংস্পর্শে বসো। এতে কোনো সন্দেহ নেই যে বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ির উপার্জনও তেমনই হারাম, বিড়ির উপার্জনও তেমনই হারাম। জি, আপনি বিড়ি বেঁধেছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনি বিড়ি বেঁধেছেন, আপনি উপার্জন করছেন, আপনার জন্য হারাম। আপনি যখন সেই টাকাটা কাউকে যখন দিচ্ছেন, যাকে দিচ্ছেন তার জন্য হারাম না। অবশ্য কেউ যদি জানে যে আপনার এই ইনকাম সোর্সটা শুধু বিড়ি থেকে এসেছে, তাহলে তার কর্তব্য হবে আপনার কাছ থেকে সেটা গ্রহণ না করা। মুশরিকরা সুদের সাথে জড়িত ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কাছ থেকে হাদিয়া উপহার নিয়েছিলেন না নেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কাছ থেকে হাদিয়া উপহার নিয়েছিলেন। এর তাৎপর্য কি এই যে তাহলে শিরক হালাল? শিরক যদি বৈধ, যদি হারাম যদি হয়, মুশরিকরা যদি জাহান্নামে যায়, তাহলে তাদের কাছ থেকে হাদিয়া উপহার গ্রহণ করা যাবে কেন? অজ্ঞতা নিয়ে ফতোয়া নয়। কিছু কিছু ব্যক্তি মনে করে যে জালসাই, যে একজন ফেসবুকে লিখেছে, জালসাই যদি মেলা যদি বসানো যদি না জায়েজ যদি হয়,
জালসাই মেলা বসানো যদি না যায় যদি হয়, তাহলে হাদিয়া উপহার উপঢৌকন জালসাই টাকা নেওয়াটা এটা কেমন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি যদিও আপনার কন্ট্যাক্ট বক্তা নয়, আমি কারো কাছে পয়সা চেয়ে নেই না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, যে কারো কাছে কন্ট্যাক্ট কখনো করিনি এখন পর্যন্ত। কেউ বলতে পারবে না যে ফাইজি সাহেব 1 টাকা 1 পয়সা চেয়ে নিয়েছে, কিন্তু যে বিষয়টা বাস্তব সেই বিষয়টা আমাকে বলতেই হবে যে শিরক হারাম, মুশরিক জাহান্নামে যাবে, কাফের জাহান্নামে যাবে। পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন। এর অর্থ এই যে তাহলে কাফেরদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, মুশরিকদের হাদিয়া উপহার উপঢৌকন নেওয়া যাবে না। একটা বিষয়ের সাথে আর একটা বিষয়কে গলিয়ে দেবেন না। আগে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করুন। ফতোয়া যদি দেওয়ার এত শখ আছে, কোরআন এবং সুন্নাহ প্রসঙ্গে পারদর্শিতা অর্জন করুন, তারপরে ফতোয়া দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখি না, এর অন্যতম কারণ হলো যে আমরা ইসলামটাকে পেশা হিসেবে গ্রহণ করেছি। ইসলাম এটা হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা। জেনে রাখবেন, যারা এখানে আছেন কথা মনোযোগ দিয়ে শুনুন, যারা লাইভ আছেন তারাও কথা মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা, যাকে আমরা ধর্ম বলছি। ধর্ম আমাদের পালন করতে হবে, এটা পেশা হিসেবে নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি সাধারণ মানুষ হন আর আপনি আলেম হন, সাধারণভাবে আপনাদের বলি বুঝানোর জন্য, আমি এলাম, আমার মসজিদে নামাজ পড়তে এসেছি আমি আমার মসজিদে নামাজ পড়তে এসেছি আমি, আর নামাজ পড়ানোর পরে বলছি আপনাদেরকে যে আমি নামাজ পড়ালাম, আমাকে টাকা দেন। অবশ্যই এইটা নেওয়া হারাম। জি, আমি আমার মসজিদে গেলাম, একটা কোরআনের আয়াত শুনিয়ে দিলাম, হাদিস একটা শুনিয়ে দিলাম, 5 ঘন্টা বক্তব্য রেখে দিলাম, আমি নিজের উদ্যোগে গিয়েছি, আর তারপরে আমি বলছি যে আমাকে টাকা দিন। নিঃসন্দেহে এটা নবী রাসূলদের পরিপন্থী, নিঃসন্দেহে এটা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়, এবং আমি এটাকে হারামই মনে করি। তার কারণ আপনি নিজেই গিয়েছেন নিজের উদ্যোগে। কিন্তু আমাকে যখন আমার গ্রামেই হোক বা বাইরে হোক টাইম আমার নির্ধারণ করে দিলেন, আমার টাইম বেঁধে দিলেন জনগণ, যে আপনাকে এই কাজে নিযুক্ত করা হলো, এবার আপনি আমাকে ডাকছেন, আপনি আমাকে আমার জন্য টাইম বরাদ্দ করে দিয়েছেন, আপনি আমার সাংসারিক কাজ কর্ম থেকে বিরত রেখেছেন যে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়াবেন। এবার আমার শুধু নয়, আমার পুরো সংসারের ভরণ পোষণের দায়িত্ব যারা আমাকে নিয়োগ করেছেন, নিযুক্ত করেছেন, তাদের উপরে। বিষয়টা হয়তো বুঝাতে পারলাম না। আমি এলাম, নামাজ পড়ালাম, তারপরে বলছি টাকা দেন। নিঃসন্দেহে এটা নাজায়েজ, কিন্তু আমাকে যখন আপনারা বেঁধে দেবেন 5 ওয়াক্তের আপনি নামাজ পড়াবেন, তখন আমার শুধু নয়, আমার পরিবারের ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব আপনাদের উপরে। সম্মানজনক, সম্মানিত ভাবে, ইমাম চাকর নয়, ইমাম গোলাম নয়, এটা ভাববেন না। তিনি হচ্ছেন আমাদের মাথার মুকুট। আসলে ইমামরাও আমরা সেইভাবে নিজেদেরকে পেশ করতে পারিনি, নিজেদের পরিচয় দিতে পারিনি, যে কারণে আজকে আমরা পদদলিত, লাঞ্ছিত। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ইসলাম হলো বিশ্ববিধান প্রদত্ত জীবন ব্যবস্থা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান, আমরা মুসলমানরা ভাবি। বর্তমানে হিন্দুরা যে আকীদা, বিশ্বাস পোষণ করত, সেই আকীদা এবং বিশ্বাস আমরা মুসলমানরা পোষণ করতে শুরু করেছি। আসুন সেই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। সুন্নি ব্রেলি ঘরে একজন জন্মগ্রহণ করেছে, ব্রেলি ঘরে একজন জন্মগ্রহণ করেছে, দেওবন্দি ঘরে একজন জন্মগ্রহণ করেছে, আহলে হাদিস ঘরে একজন জন্মগ্রহণ করেছে। 3 জনই পাক্কা বেনামাজি, 3 জনই সুদখোর, নেশাখোর, জুয়ারি। আহলে হাদিস ঘরে যে জন্মগ্রহণ করেছে, ও এসে 1 হাতে মুসাফা করলো। পরিচিতি আমার ছিল না, 1 হাতে মুসাফা করা দেখেই আমি বলছি আহলে হাদিস। অবশ্য পরিচয় যদি থেকে থাকে, জানি যে এই লোকটা বেনামাজি, মদখোর এবং জুয়ারি, নেশাখোর, তারপরেও বলছি আহলে হাদিস। বলি না, বলি না? কি বলছেন? বলি না? বলি। এইদিকে হাত দিয়ে বলে ভাববেন না ইনাকে বলছে, ইনা না, মানে আমি উদাহরণ দিচ্ছি, ইনাকে বলেন না, আমরা এটা বলি। অনুরূপ ভাবে একজন বেরেলি কিভাবে 2 হাতে মুসাফা করেছে, এবার দেওবন্দিও 2 হাতে মুসাফা, বেরেলিও 2 হাতে মুসাফা।
তো এবার পরিচয়, যে পরিচয় দোতলা টুপি আর একতলা টুপিতে তারা পরিচয় পেয়ে যাবে। যদি একতলা টুপি থাকে তাহলে দেওবন্দি, আর যদি দোতলা টুপি থাকে তখন বেরেলি। তখন বেরেলিকে গিয়ে তখন বেরেলি বলছে হুজুর দু হাতে মোসাফাকের ভিত্তিতে ও বুঝছে। জি, তিন মুলবি কিন্তু নামাজি, বেরেলি মুলবিও নামাজি, দেওবন্দি মুলবিও নামাজি, আহলে হাদিস মুলবিও নামাজি, তিন মুলবি কিন্তু নামাজি। তারপরেও এরা কাফের ফতোয়া প্রদান করে, কাফের ফতোয়া প্রদান করে। জি, বিশেষ করে বেরেলিরা দেওবন্দি এবং আহলে হাদিসকে কাফের মনে করে, দেওবন্দিরা বেরেলিদের কাফের মনে করে। আর আহলে হাদিস মাযহাবে গায়রুল কাদের বিভিন্ন উপাধি দেয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কয়েক বছর আগের ঘটনা বলছি। উমরপুরে চায়ের অ্যাক্সিস ব্যাংকের সামনে চায়ের দোকানে দুইজন দোতলা টুপিওয়ালা চা খাচ্ছেন, আর আমি গিয়ে সালাম দিলাম। সালামের জবাব ওনারা দিয়েছেন। নিকটে গিয়ে এবার আমি মুসাফা করতে যাচ্ছি, তখন হাত টেনে নিয়েছেন। বলছে আগে যদি জানতাম আপনি কাফের তাহলে সালামের জবাবই দিতাম না। আমি বললাম কি করে বুঝলেন যে আমি কাফের? তবে আমি যখন কাফেরই যখন বলছেন, প্রথমে হাদিসটা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইকে, কেউ যদি তার মুসলিম ভাইকে কাফের বলে, আর সে যদি কাফের না হয়, যে বলছে সে নিজে কাফের। তো আমি আপনাকে কাফের এ কথা বলছি না, আপনি আমাকে কাফের বলেছেন যখন আমি কালেমায়ে শাহাদাত পড়ছি। সেই কালেমায়ে শাহাদাত, যে কালেমায়ে শাহাদাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জনগণ মুশরিকরা কাফেররা মুসলমান হয়েছিল, আজকেও যে কালেমায়ে শাহাদাত পড়ে কাফের এবং মুশরিকরা ওয়া মুসলিমরা মুসলমান হয়, সেই কালেমায়ে শাহাদাত আমি এখন পড়ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমি হলাম মুসলমান, এমন মুসলমান যে নিষ্পাপ মুসলমান। আপনারা পাপী টাপি হতে পারেন, তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলা, নিশ্চয়ই ইসলাম পূর্বের কুড়া মিটিয়ে দেয়। আপনাদের ধারণাতে আমি যেহেতু কাফের ছিলাম, আমি আপনাদের সামনে মুসলমান হলাম। এখন আসুন মুসাফাটা করি। চায়ের কাপ ফেলে দিয়ে ওরা হাঁটতে শুরু করেছে। কিসের ভিত্তিতে কাফের? শুধু এ নয়, আমরা জনগণ জন্মসূত্রে, যেমন এই ভারতের হিন্দুরা, ব্রাহ্মণরা মনে করে যে ব্রাহ্মণ হচ্ছে সব থেকে সম্মানিত ব্যক্তি। ব্রাহ্মণ হস্য মুখমাসি ধরজন্য কৃত উরু তদস্য যদ্বৈষ পদ্ভাং শূদ্র বাজায়। আসলে 30 বছর আগে পড়েছি, আজকে দেখেও আসেনি এগুলো, আর বলার ইচ্ছে ছিল না, প্রেক্ষাপটে চলে এলো, এজন্য রেফারেন্স দিচ্ছি না। ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছে, ঋগ্বেদ। ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে সৃষ্টি হয়েছে, তার বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, ঈশ্বরের উরু থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য, এবং পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। মন সংহিতে আছে বিদ্যাংশ্চৈব বিদ্যাংশ্চ ব্রাহ্মণ দৈব তন্মহ। ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, সে হলো মহান দেবতা। কেন? ও যে হয়েছে ঈশ্বরের মুখ থেকে, ও যে হয়েছে ঈশ্বরের মুখ থেকে। তো এইরকম মুসলমান শুধু সাধারণ মুসলমান না, ইয়ে মৌলবি মাওলানা পীর মনে করে আমি বেরেলি ঘরে জন্মগ্রহণ করেছি, তো আমি হলাম মুসলমান, বাকিরা হলো কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এ জন্মসূত্রে নিজেকে মুসলমান ভাবে। একজন পাক্কা বেনামাজি, একজন মদখোর, সুদখোর, তাকেও সে মুসলমান ভাবে। কিন্তু একজন নামাজি, যে তার মাযহাব মানে না, যে তার বংশে জন্মগ্রহণ করেনি, যে তার মাযহাবে জন্মগ্রহণ করেনি, তাকে সে কাফের আখ্যায়িত করে জন্মসূত্রে। ধর্মাবচষ্টে যশ্চ ইবাদিসুতি ব্রতাং সহসং দৃতাং নান্তম সহতে নৈব মজ্জতি। বলবেন যে বেরেলি জন্মসূত্রেই দেখুন একেবারে কিভাবে মুসলিমের সাথে এর মিল রয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি কালেমায়ে শাহাদাত পড়ছি, তারপরেও আমাকে মুসলমানও মনে করে না। জি, কালেমায়ে শাহাদাত, অন্তরের মালিক আল্লাহ। বাহ্যিকভাবে যুদ্ধের ময়দানে
যুদ্ধের ময়দানে কোনো যদি মুসলমান যে যুদ্ধের ব্যক্তি যদি যুদ্ধ যদি করে আর যুদ্ধ করতে করতে অনেক মুসলমানকে হত্যাও করে দেয়, আর তারপরে আপনি পূর্ণতার আপনার নাগালে পেয়ে গিয়েছেন, তাকে হত্যা করতে যাচ্ছেন, আর সেই মুহূর্তে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনি আর তাকে হত্যা করতে পারেন না, হত্যা করতে পারেন না। জি, হত্যা করতে পারেন না। উঠান হাদিস সহিহ মুসলিম, হত্যা করতে পারেন না আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে দিয়েছে, একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল, ও তো এর তরবারির ভয়ে ও জানছে এখন আর বাঁচার কোনো পথ নেই। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তার অন্তরটা চিরে দেখেছো? তুমি কি তার বুকটা ফেড়ে দেখেছো যে তরবারির ভয়ে বলছে? না, ওই মুহূর্তে আল্লাহ তাআলার ভয় ভীতি তার অন্তরে জাগ্রত হয়েছে, তার জন্য এই কালেমা পড়েছে। তুমি এই কালেমা পড়ার কারণে কেন তাকে তুমি হত্যা করবে? কাল কিয়ামতের মাঠে যখন এই কালেমা নিয়ে আসবে, তার কি তুমি জবাব দেবে? এ হচ্ছে অজ্ঞ পীর সাহেব, যে কারণে জন্মসূত্রে নিজেকে মুসলমান ভাবে বা কাউকে মুসলমান ভাবে, কিন্তু অন্য কেউ কালেমা পড়লেও সে আর মুসলমান নয়, ও মুসলিমদের মতো আকীদা পোষণ করে, ও মুসলিমদের মতো আকীদা পোষণ করে। ধর্মাবচষ্টে যশ্চৈবাধিসিদ্ধি ব্রতম সহসংবৃতং নামতম সহতে নৈব মজ্জতি। সাধারণ মানুষ দলিতদের কেউ যদি ধর্ম উপদেশ দেয়, তাহলে সে সহসং নামক নরকে যাবে। জি, সংহিতা আপনারা জানেন, কিছুদিন আগে অযোধ্যায় একজন দলিত নিম্ন শ্রেণীর একজন যুবতী, একজন মহিলা আপনার ভাগবত গীতা শ্রবণে গিয়েছিল। একজন দলিত বলে তার উপরে জুলম নির্যাতন করা হয়েছে, তার উপরে কঠোর অত্যাচার করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, ধর্ষণ করে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। একজন নিম্ন শ্রেণীর মানুষ হয়েছে ভাগবত দর্শন শুনতে আসবে। আসলে এই সব বিষয়গুলোকে দেখে খ্রিস্টানদের ইন্ডালজেন্স, জান্নাতের সার্টিফিকেট বিক্রি, আর কিছু অসাধু ধর্মীয় পণ্ডিতদের এই সব গোড়ামি, অন্ধত্বের কারণে অনেক শিক্ষিত মানুষ তারা এটা ভাবলো ধর্ম যদি এই যদি হয়, তাহলে এই ধর্ম আসলে ধর্ম নয়, এটা স্রষ্টার পক্ষ থেকে নয়। ফলে তারা এই ধর্মকে অস্বীকার করতে গিয়ে কখনো কখনো স্রষ্টাকেও তারা অস্বীকার করে বসলো। স্রষ্টাকে দেখা যায় না তাই শুধু যে অস্বীকার করেছে তাই নয়, আসলে তাদের আবেগটা, তাদের অন্ধত্বতা, যারা স্রষ্টাকে অস্বীকার করে এরা হচ্ছে একেবারে যে নিরেট মূর্খ এমনটি না, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই এরা নিরেট এবং মূর্খ। কত বড় নিরেট এবং মূর্খ আপনাদের বলি, যে আত্মা দেখা যায়, আত্মা দেখা যায়, আত্মাকে দেখা যায় না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে পৃথক করে আবার জড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরেও আত্মাকে দেখা যায় না। প্লেটো, অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা ব্যর্থহীন ভাবে আত্মাকে স্বীকার করে গিয়েছেন, স্বীকার করেছেন আত্মা। তো আত্মা নেই, আত্মা আত্মা আছে, আত্মাকে দেখা যায় না, আত্মাকে দর্শন করা যায় না, আত্মাকে স্পর্শ করা যায় না, তারপরেও আত্মা। জি, আপনার সবকিছু পরিমাপ করা যায় না, সবকিছু ওজন করা যায় না। আপনাদের বলি, আমাদের প্রত্যেকের নাম আছে না নেই? প্রত্যেকের নাম আছে। এই প্রত্যেকের এই নামগুলোকে, এই যে নাম প্রত্যেকের যে আমাদের নাম আছে, এই নামগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার পদ্ধতি আছে। এখানে যতগুলো লোক আছে, বিজ্ঞান দ্বারা সবকিছু আপনার প্রমাণ করা সম্ভব নয়। আরে ওর কাছে সেই যন্ত্রই নেই যে সবকিছু পরিমাপ করবে। আমরা যতগুলো এখানে লোক আছি, এই সমস্ত লোকগুলোর নাম কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারবেন? পেরেছেন? পরিমাপ করার কোন যন্ত্র আছে যে নামগুলো, তাহলে আমাদের কারো নাম নেই? কেউ যদি বলে তাহলে কারো নাম নেই, এটা যেমন গাঁজাখড়ি এবং উন্মত্ততা, পাগলামি, অনুরূপ ভাবে ছবি আছে। ছবি, আপনি ছবিকে মেনে নিচ্ছেন, অথচ চিত্রকর আপনি মানবেন না। আপনি সৃষ্টি মেনে নিচ্ছেন, অথচ স্রষ্টাকে আমি মানবেন না। আপনি লেখা মেনে নিচ্ছেন, অথচ আপনি লেখককে আপনি মানবেন না। জি,
এটা তো একেবারে চরমতম অজ্ঞতা। অবশ্য এই অজ্ঞতার পিছনে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো ধর্মীয় পণ্ডিতদের বাড়াবাড়ি এবং অন্ধত্ব। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা এ সকলের ঊর্ধ্বে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জি, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোরআন এবং সুন্নায় আছে। আমি কোরআন এবং সুন্নাহর কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। জি, ভারতীয় সংবিধান প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। কেউ যদি সরকারি টাকায় যদি মন্দির যদি তৈরি করতে পারে, তবে আমি আমার স্বাধীনতায়, বাক স্বাধীনতায় আমি আমার ধর্মের কথা প্রচার এবং প্রসার করতে পারি। আপনি পারেন? জি, সুপ্রিয় ভাই এবং বোন, অতএব আপনি নির্দ্বিধায় বলুন যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম অনুসন্ধান করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আর আখিরাতে পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। ওয়া মুসলমান যারা আছেন, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারা আছেন, কলভিল চামার মুজি মেথর যারা আছেন, এক্ষুনি আপনারা ঘাবড়ে যাবেন না যে তাহলে শুধু এই মুসলমানরাই জান্নাতে যাবে, আমরা জান্নাতে যাব না। জি, আমি বলেছি এবং আমি এ কথার উপরে অটল যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তবে মুসলমানকে এটা এখনো আমি বলিনি, মুসলিমকে এটা আমি বলিনি। জি, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সত্যকে মানার যোগ্যতা নিয়ে, তাওহীদকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। জন্মসূত্রে আমরা সবাই সমান। কেউ ঈশ্বরের মুখ থেকে, কেউ স্রষ্টার মুখ থেকে, কেউ স্রষ্টার বাহু থেকে, কেউ স্রষ্টার উরু থেকে, কেউ স্রষ্টার পা থেকে সৃষ্টি হয়েছে। এ দাবি মিথ্যা এবং এ দাবি হচ্ছে অবাস্তব। স্বয়ং বিশ্ববিধাতা আল্লাহ তাআলা তিনি দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, হে লোক সকল, হে লোক সকল যখন বলেন পৃথিবীতে যত মানুষ আছে সকলেই সম্মোধিত, এর দ্বারা সকলেই সম্মোধিত, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, জৈন বৌদ্ধ, শূদ্র ব্রাহ্মণ যাদের নাম দেওয়া হয়েছে, যে কেউ হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন, হে মানব, নিশ্চয় আমি তোমাদের এই এক নর নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি আপোষে পরিচিতি লাভের জন্য, একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল জন্মসূত্রে আমরা সবাই সমান, জন্মসূত্রে আমরা সবাই সমান। মুসলমান ঘরে জন্ম হোক আর মুসলমান ঘরে জন্ম হোক, জন্মসূত্রে আমরা সবাই সমান। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার নিকটে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন পুরুষ ও মহিলা হলো তারাই যারা যত বেশি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার বিধিনিষেধ মেনে চলবে। সূরা হুজরাত, পবিত্র কোরআনের সূরা হুজরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে এভাবে ব্যক্ত করেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। কোন বর্ণনায় আছে আউশার রিকানিহি, অথবা তারা পিতামাতা মুশরিক বানায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658, আয়ুশার রিকানিহি, এই অংশটুকু সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির হাদিস সমূহের কোথাও এ কথা উল্লেখ নেই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়। এ কথা নেই কেন? আল্লাহ রাসূল বলছেন, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তার পিতামাতা ইহুদি বানায়, তার পিতামাতা খ্রিস্টান বানায়। একটা শিশুকে তার পিতামাতা অগ্নি পূজক বানায়, একটা শিশুকে তার পিতামাতা মুশরিক বানায়, এক কথায় অমুসলমান বানায়। তো কি থেকে বানায়? সে কি ছিল? মুসলমান ছিল বলেই তো আপনার অন্যান্য বানাচ্ছে। আর এজন্য একটা বর্ণনায় সহিহ মুসলিমের এসেছে,
ফাইন কানা মুসলিমাইনি, ফাইন কানা মুসলিমাইনি ফামুসলিম। পিতামাতা যদি মুসলমান হয় তবে বাচ্চাটা মুসলিম, পিতামাতা যদি মুসলিম হয় বাচ্চাটা মুসলিম। এখানে বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা যদি মুসলিম হয় তাহলে পিতামাতা বাচ্চাটাকে মুসলমান বানায়, বলছে মুসলিম। যেখানে বানানো হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়, কিন্তু এখানে বলা হচ্ছে মুসলিম। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আর এই বিষয়টা আরো একটু স্পষ্ট হয়ে যায় ইয়াজ বিন হিমার আল মুজাশশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস দ্বারা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। এই ধরনের হাদিসকে হাদিসে কুদসি বলে। আল্লাহ বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। এবং নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি লিখছেন হুনাফার ব্যাখ্যায়, এই মুসলিমিন অর্থাৎ আমি আমার সমস্ত বান্দাকে মুসলিম করে সৃষ্টি করেছি। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তানগুলো এদের কাছে এলো আর এদেরকে এদের দিন থেকে বিচ্যুত করে দিল, ধর্ম থেকে দূরে সরিয়ে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, প্রত্যেকেই মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। আর এজন্যই যদি শিশু অবস্থায় আমার মুসলমান ভাইয়েরা, আমি বলেছিলাম মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। এবার আসুন, আপনার ইহুদি বানানোর আগে, খ্রিস্টান বানানোর আগে, আপনার অন্য কিছু বানানোর আগে, এক কথায় অমুসলমান বানানোর আগে, অর্থাৎ সাবালিকা সাবালক সাবালিকা, বালেক বালেগা হয়ে যাওয়ার আগে ওই যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, ওই অবস্থায়, শিশু অবস্থায়, কচি অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, তারা তখন জান্নাতে যাবে, স্বর্গে যাবে। সহিহ বুখারীর হাদিস, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক বৃক্ষের নিকটে এক লম্বা মানুষ দেখলেন, বাগিচায়, মনোরম বাগিচা, সেই বাগিচায় বৃক্ষের নিকটে দেখলেন একটা লম্বা মানুষ, তার আশেপাশে অনেকগুলো কচি কাঁচা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত ফেরেশতা জিবরিল এবং মিকাইল এই দুইজনকে জিজ্ঞেস করলেন, এরা হচ্ছে কাই, লোকটাকে, তার আশেপাশে যারা আছে তারাই বা কারা? তো জিবরিল এবং মিকাইল এই দুইজন ফেরেশতা জবাব দিলেন, ইনি হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনে শুনেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা খাস নয়, এটা ভেঙে দিতে হচ্ছে। এই জন্য এক জায়গায় বক্তব্য রাখছি, বলেছি মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনি আমাকে লিখে পাঠিয়েছেন এটা আপনার ভুল হয়ে গেছে, শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য নবীর ক্ষেত্রে আলী, অথচ বুখারীতেই মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তো এখানে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমি বানিয়ে বলছি না, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তারা জবাব দিচ্ছেন, ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার আশেপাশে যারা বসে আছে, কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা যখন বর্ণনা করছেন, এই বিষয়টা যখন সাহাবীদের সামনে বর্ণনা করছেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে দিলেন, ওয়াউলাদুল মুশরিকিন, আর মুশরিকদের ছেলে মেয়েরা, মুশরিকদের কচি কাচারা, তারা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আউলাদুল মুশরিকিন, মুশরিকদের কচি কাচারাও এখানেই, মুশরিকদের কচি কাচারাও, যে মুসলমানদের ছেলে মেয়েরাও আছে, মুশরিকদের ছেলে মেয়েরাও আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন, যে কচি অবস্থায় আপনার সাবালক সাবালিকা হওয়ার আগে যদি মারা যায়, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, তাহলে তারা জান্নাতে যাবে। এবার সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে যারা মুসলিম হবে, মুসলিম থাকবে, মুসলিম হবে, মুসলিম থাকবে, তারা জান্নাতে যাবে। আর যারা মুসলিম হবে না, মুসলিম থাকবে না, তারা জান্নাতে যাবে না। এরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক। যে মুসলমান হওয়ার জন্য ইমানের 6টি রুকুন আছে, এর প্রতি ইমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি ইমান, তার মালাইকা ফেরেশতাদের প্রতি ইমান, সমস্ত আসমানি গ্রন্থের উপরে ইমান, সমস্ত নবী রাসূলদের প্রতি ইমান, আখিরাত পরকালের প্রতি ইমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান। সহিহ মুসলিম হাদিস নম্বর 8। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, মনে করুন, উদাহরণ দিই আপনাদের, যে ইহুদি, এই ইহুদি আমার সামনে এসে বলছে, মুহাম্মদকে আমি নবী বলে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে বলছে যে একে আমরা নবী বলে মানি না। আর সেই কথার জবাবে আমি যদি বলি
যে আমি তাহলে আপনারা যাকে নবী বলে মানেন মুসা আলাইহিস সালামকে মোজেস বলে তারা, তো মুসা আলাইহিস সালামকে নবী বলে মানি না, তো সে যেমন নির্ঘাত কাফের জাহান্নামী, আমিও নির্ঘাত কাফের জাহান্নামী হয়ে যাব। ইহুদি যদি আমার সামনে বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানি না, আর আমি যদি বলি তুমি যাকে যিশু বলো অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তাকে আমি নবী বলে মানি না, তো সে যেমন নির্ঘাত কাফের জাহান্নামী, আমিও কাফের এবং জাহান্নামী হয়ে যাব। এই কথা বলার কারণে সুপ্রিয় ভাই এবং বোন, এই কথা বলার পরে এর উপরে যদি মৃত্যু হয়, এজন্য আপনার সাম্প্রদায়িকতা সংকীর্ণ চিন্তা ভাবনাকে বিসর্জন দিয়ে আসুন, মুসলমান হতে হলে সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে গিয়েছেন। নবী হয়ে যাওয়ার পরে তার নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করা ছাড়া কোনো মানুষ পরিত্রাণ পাবে না। অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিল তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তার আগে যারা ছিল মুসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এইভাবে ধারাবাহিকভাবে পৃথিবীতে অনেক নবী এবং রাসূল এসেছিলেন। স্কুলে যা পড়ানো হয় যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে একটা মিথ্যা। যে ইসলাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবর্তক নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও ছিল যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সকলেই ইসলামের প্রচার এবং প্রসার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদিরাও মানে, খ্রিস্টানেরাও মানে, মুসলমানরাও মানে পৃথিবীর অর্ধেক ভাগেরও বেশি, জি পৃথিবীর 800 কোটিরও বেশি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে। পৃথিবীর 400 কোটিরও বেশি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে। পৃথিবীতে প্রায় 800 কোটিরও বেশি মানুষ রয়েছে, 400 কোটিরও বেশি মানুষ, 4 ভাগের 1 ভাগ 200 কোটিরও বেশি শুধু মুসলমানই আছে, আর খ্রিস্টান হচ্ছে 1 নম্বরে। তো 200 কোটি যদি খ্রিস্টানও ধরে নেই, তাহলে 400 কোটি 800 কোটি থেকে প্রায় 400 কোটি প্লাস আপনার শুধু মুসলমান এবং খ্রিস্টান। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে, ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে, কিন্তু খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে সে খ্রিস্টান ছিল, নাসরানি ছিল, আর ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। তো আল্লাহ তাআলা তাদের দাবি খণ্ডন করে তো ঘোষণা দিলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমাকে আপনাকে মুসলিম হতে হবে, মুসলিম হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 362। এখন মুসলিম হতে হবে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুন আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুন, মুসলিম হতে হবে, মুসলিম থাকতে হবে, মুসলিম থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। যদি আমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ না করতে পারি, তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ, আমাদের জীবনটাই ব্যর্থ। আমাদেরকে নরকে যেতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জন্মসূত্রে আমরা সবাই সমান ছিলাম, কর্মগতভাবে গুণগতভাবে আমরা সৃষ্টির সর্বোৎকৃষ্ট অথবা সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে 2টি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। নিশ্চয় যাদের কাছে আসমানি কিতাব আছে, আহলি কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে সেখানে থাকবে। এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট। জেনে রাখবেন, সমস্ত মানুষ সৃষ্টির সর্বোৎকৃষ্ট এমনটি না। আল্লাহ স্পষ্টভাবে সমগ্র মানব জাতিকে প্রথমে 2টো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন, গুণগত কারণে, বৈশিষ্ট্যগত কারণে। এটা আপনার পানাহার করাকে কেন্দ্র করে নয়, এটা আপনার জন্মগত কারণে নয়, নামের ভিত্তিতে নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা জানেন নূহ আলাইহিস সালামের একটা ছেলে কাফের ছিল, নূহ আলাইহিস সালাম বাঁচাতে পারেননি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুশরিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাতে পারবেন না কিয়ামতের মাঠে। সুপ্রিয় ভাই এবং বোন, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের অর্ধাঙ্গিনীরা কাফেরা ছিল, তারাও বাঁচাতে পারবেন না। আপনার কাফেরদের সাথে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। এজন্য সম্পর্কের ভিত্তিতে কিংবা জন্মসূত্রে কেউ মুসলমান হবে এমনটি না।
আকীদা এবং বিশ্বাস, কর্মগত কারণে, গুণগত কারণে আজকে অনেক মুসলমান যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আবার পর্দারও ধার ধারে না। অনেক সময় ইসলামের কিছু বিষয়কে নিয়ে তারা সমালোচনা করে, আর তারপরে যখন কেউ তাকে বলে যে আপনি কি মুসলমান নয়, বলছে দিব্যি মুসলমান, আমার মুসলমানি হয়েছে, খুলে দেখাবো নাকি? গরুর মাংস খায়, নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, এই গরুর মাংস খাওয়াটাকে মনে করে মুসলমানি। কিছু অমুসলমানও ভাবে যে মুসলমানি দিয়েছে। যে আমাকেও কেউ কেউ বলেছিলেন যে আপনিও তো আগে হিন্দু ছিলেন, ভারতে আপনিও তো আগে হিন্দু ছিলেন। আমি বললাম কেমনে? বলছে আপনার কি কাটা হয়েছিল নাকি? পরে তো আপনার মুসলমানি দিয়েছে। তা আমি বললাম খ্রিস্টানেরাও তো মুসলমানি দেয়, তাহলে তারা মুসলমান। ইহুদিরাও তো মুসলমানি দেয়, তাহলে মুসলমান। আজকে বিজ্ঞান মুসলমানি খাতনার উপকারিতা জেনে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বিজ্ঞজনেরা, বিদ্বানেরা। অনেক অমুসলিম আজ খাতনা করছেন, মুসলমানি দিচ্ছেন, তারা মুসলমান। নারীদের তো আর মুসলমানি হয় না, তাহলে তারা কেমনে মুসলমান? জি, মানে ওয়াজিব নাই, নারীদের মুসলমানি ওয়াজিব নাই, নারীদের মুসলমানি ওয়াজিব নয়। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, তাহলে তারাও তো মুসলমান, তারাও তো মুসলমান। তাহলে মুসলমান ও মুসলমান আছে, তাহলে এই মুসলমান ও মুসলমান নামের প্রেক্ষাপটে নয়। আবু তালেব নামটা মুসলমান, কিন্তু যাবে জাহান্নামে মুশরিক হওয়ার কারণে, আকীদা এবং বিশ্বাসের কারণে। অতএব সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আজকে বক্তব্যকে দীর্ঘায়িত আমি করতে চাই না, খুব সাধারণভাবে এবার কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত বাস্তব, এটা চূড়ান্ত বাস্তব। কিন্তু আপনি যদি ভাবেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুলবি মাওলানা তারা তো জানাজার নামাজ পড়ছেন, ক্ষমা প্রার্থনা করে দিচ্ছেন, জান্নাতে চলে যাব, মাদ্রাসা তৈরি করলাম, মসজিদ তৈরি করলাম, এ ধারণা যদি আপনার যদি থাকে, তাহলে আমি বলবো আপনি মূর্খের জগতে বসবাস করছেন। আপনি যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপারে সন্দেহ পোষণ করছেন, আল্লাহ আছে কি নেই সন্দেহ পোষণ করছেন, ইসলামের বিধিবিধান নিয়ে আপনি সমালোচনা করছেন, আপনি আল্লাহকে চেনেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানেন না, ধর্ম কি বুঝেন না, নামাজ কি জানেন না, আর তারপরেও আপনি জান্নাতে যাবেন, শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নামটি মুসলমান, আপনি গরুখান তাই জান্নাতে যাবেন, এ ধারণা যদি আপনার থাকে, তাহলে আমি বলবো আপনি মূর্খতার জগতে বসবাস করছেন। আর আলেম ওলামা আজকে আমরা জানাজার নামাজ পড়িয়ে দিচ্ছি, কেউ এটা ভেবে নেবেন না যেটা ধর্ম। আগে আপনাদের বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগেই বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞান উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। মানে আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে সমস্ত আলেম ওলামাকে উঠিয়ে নেবে এমনটি না, মানে সেই সব আলেমদের সংখ্যা কমে যাবে যারা কোরআন এবং সুন্নাহ বলবে এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবে। এই ধরনের আলেমদের সংখ্যা কমে যাবে। ডিগ্রি তো অর্জন করবে, তথ্য অর্জন করবে, পঠন পাঠন হবে, কিন্তু আমল হবে না, আমল হবে না। জি, আপনার বটতলা মাদ্রাসায়, ফারাক্কা বটতলা মাদ্রাসায় আপনার গত 6ই ডিসেম্বর জালসা হচ্ছিল। লালমাটি মাদ্রাসার প্রধান শিক্ষক নূর আলম সালাফি হাফিজাহুল্লাহ, একজন যোগ্য আলেম, নিঃসন্দেহে একজন যোগ্য আলেম, তিনি নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক এ প্রসঙ্গে আলোচনা করতে করতে নির্যাস টানলেন যে সঠিক কথা হলো এটাই যে নামাজ যদি না পড়ে, মানুষ যদি নামাজ যদি ছেড়ে যদি দেয়, নামাজ যদি না যদি পড়ে, তাহলে তারা আর মুসলমান নাই, এটাই হচ্ছে সঠিক। সুপ্রিয় ভাই বোন, আমিও বলবো যে এটাই যদি সঠিক যদি হয়, তাহলে যারা অন্তত সঠিক ভাবছে তাদের ওই বেনামাজিদের জানাজা পড়া উচিত, শুধু উচিত নয়, জায়েজ নয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করুন। যদি ওই বেনামাজি অবস্থায় যদি মারা যায়, জি, বছরকে বছর নামাজ পড়ে না, যারা বলবেন যে জুমার যে নামাজ পড়ছে, তো 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তের নামাজ যে পড়ে তাকে নামাজি বলে, তাকে নামাজি বলে। আর যদি জুমার নামাজ বলেন তো আমাদের মা বোনেরা যারা বেনামাজি, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, কোনো লাভ দিবেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব
সম্রাট, নবী রাসূলের সম্রাট সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের একবার 5 ওয়াক্তের বেনামাজি ছিল না, তারা মাঝে মাঝে নামাজ পড়তো। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াত পড়ুন, যে মাঝে মাঝে মানে প্রত্যেক দিনই পড়তো। জোহর আসর মাগরিব পড়তো, ফাঁকে দিত তো এশার ফজরে, এশার ফজরে ফাঁকে দিত। কিন্তু জোহর আসর মাগরিব আপনার আজান হবে আর মসজিদের পার্শ্বে বসে থাকবে। কোন নকল মুসলমান মুনাফিকদের এই ক্ষমতা ছিল না যে আজানের পরে বাড়ির বাইরে ঘোরাফেরা করবে। আজকে তো বেনামাজিরা দিব্যি মসজিদের পাশে বিড়ি সিগারেট ধরাচ্ছে, যে তারপরেও নিজেদের মুসলমান দাবি করছে। অবশ্য আমি বলবো, সিংহবাগ উলামায়ে কেরাম আল্লামা নসরুদ্দিন আলবানী বলেছেন, সুস্তি অবহেলার কারণে কেউ যদি নামাজ যদি ছেড়ে দেয় তাহলে এটা কুফর এবং শিরক মহাপাপ, তবে ইসলাম থেকে বের হয়ে যাবে এমনটি না। যদি ইসলামের সমস্ত বিষয়গুলোর সত্যায়ন করে এবং ইসলামের কোনো বিষয়কে নিয়ে সমালোচনা না করে, বিদ্রুপ না করে। কিন্তু ইসলামের বিধিবিধানকে নিয়ে কেউ যদি বিদ্রুপ যদি করে, সমালোচনা করে, তখন ইসলাম থেকে বের হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, অতএব এ বিষয়ে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সামনে যে কথাটি তুলে ধরেছি হয়তো বুঝতে পারিনি, এবার আপনাদের বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের বয়ানের ভিত্তিতে, বাণীর ভিত্তিতে জন্মসূত্রে আমরা সবাই সমান। আর পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মুসলিম হিসেবে যে শিশুগুলো জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে যে ছেলে মেয়েগুলো জন্মগ্রহণ করে, পিতামাতার ভূমিকা কত দেখুন। ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, তো পিতামাতার ভূমিকা নাই? পিতামাতার অতীব গুরুত্ব ভূমিকা আছে। আর আপনারা মুসলমান, আপনাদের ছেলেদেরকে মুসলমান বানাতে পারে না, এটা অত্যন্ত লজ্জার বিষয় না? অথচ আপনাকে মুসলমান বানাতে হবে না, ধরে রাখতে হবে, যে মুসলমান ধরে রাখতে হবে। মুসলিম আছে, মুসলিম হিসেবে তাকে ধরে রাখবেন। কিন্তু ওরা মুসলিম থেকে অমুসলমান বানিয়ে দেয়, আর আপনি মুসলিম, আপনার সন্তান ছেলে মেয়ে, তাকে মুসলিম হিসেবে আপনি ধরে রাখতে পারেন না। এটা বাপ হিসেবে, মা হিসেবে আপনার অপদার্থতা নয়, আপনার ব্যর্থতা নয়? আমার আপনার জন্য এটা লজ্জাজনক বিষয় নয় যে আমার ছেলে মেয়ে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছেন, অথচ আমি তাদেরকে মুসলিম হিসেবে ধরে রাখতে পারি না? পিতা এবং মাতার এখানে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আদর্শের দ্বারা, কর্মের দ্বারা, কথার দ্বারা, শিক্ষার দ্বারা। আদর্শ শিখবে মায়ের কাছে, একটা বাচ্চা মেন আদর্শ শিখবে মায়ের কাছে। এজন্য হাফেজ ইব্রাহিম, বিখ্যাত কবি, আরবি কবি, তিনি বলেছেন, আল উম্মা মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা, মাই হলো পাঠশালা, যদি মাকে তুমি তৈরি করো। আদাত্তা শাবান তাইয়্যিবাল আরাকি, তুমি যদি মাকে, যদি মাই হলো পাঠশালা, যদি মাকে তুমি তৈরি করো, তবে তুমি একটা উত্তম জাতি উপহার দেবে। মায়ের কাছে শিখবে বাচ্চা আদর্শ, মায়ের কাছে শিখবে বাচ্চা আকীদা, মায়ের কাছে শিখবে শিশু আপনার ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা, ভক্তি। এটা আপনার বই অধ্যয়নের মাধ্যম দিয়ে এগুলো আসে না। ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এই সবগুলো আপনার মায়ের কাছ থেকে, এই মায়া, মমতা, প্রেম, প্রীতি মায়ের কাছ থেকে শিখবে। কিন্তু মা যদি আদর্শনীয় যদি হয়, পিতা যদি সঠিকভাবে দায়িত্ব পালন যদি না করে, কাল কিয়ামতের মাঠে এদের প্রত্যেকের জবাবদিহি করতে হবে, প্রত্যেকের জবাবদিহি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুল রাইন আলা আহলে বাইতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার পরিবারের জন্য দায়িত্বশীল। একজন মহিলা তার স্বামীর ঘরের জন্য এবং তার স্বামীর সন্তান সন্ততিদের জন্য, ছেলে মেয়েদের জন্য দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বুখারীর অনেক জায়গাতে উল্লেখ করেছেন, অনেক জায়গায়। প্রত্যেকেই আমাদেরকে জবাবদিহি করতে হবে। শুধু সন্তান জন্ম দিলাম,
গরু ছাগলের মতো জন্ম দিয়ে দায়িত্ব শেষ না। আমরা গরু ছাগল না, আমরা পশু না। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। যদি সম্মানী সৃষ্টির সর্বোৎকৃষ্ট হতে চান তাহলে আপনাকে গরু ছাগলের আপনাকে ঊর্ধ্বে উঠতে হবে। জন্ম দিয়ে আপনার দায়িত্ব শেষ নয়, আপনার খালাস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দেবে। ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দেবে। আর 10 বছর হয়ে গেলে প্রহার করবে নামাজ না পড়ার জন্য। ও ফারিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং বিছানা পৃথক করে দেবে ছেলে মেয়েদের। 10 বছর বয়স হয়ে গেলে বিছানা আপনাকে পৃথক করে দিতে হবে, সেপারেট করে দিতে হবে ছেলে মেয়েদের বিছানা। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। সুপ্রিয় ভাই এবং বোন, পিতা এবং মাতার উপরে গুরুতর দায়িত্ব রয়েছে। একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ যখন তার কোনো বান্দাকে দায়িত্ব দেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে কারো দায়িত্ব দেন, প্রজাদের দায়িত্ব দেন, আল্লাহ যখন কাউকে কারো দায়িত্ব দেন আর সে তাদের কল্যাণের সহিত তত্ত্বাবধান করে না, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। আমার আপনার যে সন্তান, কথা মনোযোগ দিয়ে শুনুন, আমার আপনার সন্তান আছে, ওই সন্তানদের আমরা হচ্ছে দায়িত্বশীল। তাদের কল্যাণ কামনার সহিত আমাদের তত্ত্বাবধান করতে হবে। ফাইজি সাহেব বলবেন যে ফাইজি সাহেব কি কথা বলছেন? বাচ্চা ছেলেটা ঘুমিয়ে থাকে, শীতের সময় সকাল 6টায় বাড়ির দরজায় গাড়ি চলে আসছে স্কুলে পাঠানোর জন্য। ওই ঘুম থেকে টেনে হিচড়ে বাচ্চাটাকে জাগিয়ে সাজিয়ে ওই গাড়িতে তুলে দেই। বাচ্চা কান্না করে, সেই কান্নার মায়া মমতা ভুলে গিয়ে, মায়ের অন্তরে মমতা থাকে বাচ্চার, সেই মমতা ভুলে গিয়ে বাচ্চাকে, বাচ্চার ভবিষ্যৎকে কেন্দ্র করে আপনার স্কুলে পাঠিয়ে দিই। জি সুপ্রিয় ভাই এবং বোন, বেশ ভালো কথা, আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কল্যাণের সহিত তত্ত্বাবধান। আপনি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছেন। আপনি আপনার বাচ্চাকে অজগর আসছে তেড়ে, আয়ামটি খাবো পেড়ে, চুরি শিক্ষা করতে পাঠিয়েছেন, কল্যাণের সহিত পাঠিয়েছেন, কল্যাণ কামনা করছেন, তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা কামনা করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি একটু অন্তরের গহীন থেকে আপনাকে এই বিষয়টা ভাবতে বলছি। বলো না, আপনার বাড়িতে যদি আগুন যদি লেগে যায় আর বাচ্চা ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার, তারা যদি বিভোর ঘুমিয়ে থাকে, তাহলে ওই ঘুমন্ত অবস্থায় ছেড়ে দিয়ে আগুন লেগেছে এটা দেখে আপনি কি বাড়ি থেকে একাই বের হয়ে যাবেন, নাকি আপনার ছেলে মেয়ে পরিবারকে নিয়ে বের হওয়ার প্রচেষ্টা করবেন, সর্বাত্মকভাবে প্রচেষ্টা করবেন নিজের পরিবারকে আগুন থেকে বাঁচানোর? বাঁচাবেন না? তাদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক আমরা প্রচেষ্টা করে থাকি। এই পৃথিবীর আগুনটা কি জাহান্নামের আগুন থেকেও হালকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই পৃথিবীর আগুন। জাহান্নামের আগুনের যে তীব্রতা, জাহান্নামের আগুনের যে প্রখরতা, আপনার সেই প্রখরতাকে পৃথিবীর আগুনের তীব্রতা ও প্রখরতা 70 ভাগের 1 ভাগ। তো এই আগুন থেকে বাঁচানোর জন্য যদি আমাদের এত তৎপরতা দেখা যায়, তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের তৎপরতা নেই কেন? আমি বলছি না আপনাকে ইংলিশ শিখাতে হবে না, আমি বলছি না আপনাকে পার্থিব শিক্ষা দিতে হবে না, কিন্তু আপনার জন্য যে শিক্ষাটা অপরিহার্য, কম্পালসারি, সেই শিক্ষা থেকে বঞ্চিত রেখে আপনি সেই শিক্ষা দিচ্ছেন যা কেবলমাত্র এই দুনিয়াতেই কাজে দেবে, মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। এমনকি ইমান লুণ্ঠনকারী আপনি শিক্ষা দিচ্ছেন, এমন প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন যে প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যম দিয়ে আপনার ছেলে আপনারই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। যে অদূর ভবিষ্যতে আপনি সৌদি আরবে জানেন একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। আপনি সৌদি আরবে জানেন একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। আমাদের ভারত বাংলাদেশে বৃদ্ধাশ্রম নেই কেন? বৃদ্ধাশ্রম
আপনি সৌদিতে যাবেন, একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না, একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। এর জন্য এসআইআর কোনো দিকে খারাপ তো কোনো দিকে ভালো। যারা বাপ মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, অন্তত এসআইআর এর মাধ্যমে বাপ মার খোঁজটা একটু নিতে গিয়েছে যে কেমন আছে, বাপ বলে স্মরণ হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আপনি আপনার ছেলে এবং মেয়ের যদি আসলেই হিতাকাঙ্ক্ষী হতেন, আসলেই যদি কল্যাণ কামনা করতেন, তাহলে আপনি অবশ্যই যেটা অপরিহার্য কম্পালসারি শিক্ষা, সেই শিক্ষা দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য। এখানে যে জ্ঞানের কথা বলা হলো, এই জ্ঞানটা হচ্ছে ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান, ওহীর সেই জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, যার মাধ্যমে একজন ছেলে এবং মেয়ে দৈনন্দিন জীবনে তার জীবন পরিচালিত করতে সক্ষম হবে। যে বিষয়গুলো অপরিহার্য কম্পালসারি, এই জ্ঞান প্রত্যেক ব্যক্তিকে শিখতেই হবে, প্রত্যেক ছেলে মেয়েকে শিখতে হবে। আর এর দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেক অভিভাবক, প্রত্যেক গার্জেন, প্রত্যেক পিতামাতার। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সন্তান সন্ততির ছেলে মেয়েদের যেমন ভরণ পোষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের ছেলে মেয়েদের মঙ্গল কামনা, কল্যাণ কামনা যাতে আছে, সেই বিষয়টা অবশ্যই ভাবতে হবে। আর আপনি যদি ভাবেন যে ধর্মীয় বিদ্যা না শিখেও জান্নাতে যাওয়া যায়, তাহলে আমি বলবো মূর্খতার স্বর্গে আপনি বাস করছেন, মূর্খতার স্বর্গে আপনি মূর্খতার জগতে আপনি বাস করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিনষ্টকারী কতগুলো বিষয় আছে, বিষয়টাকে বুঝাই। ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে না নাই? কি বলছেন? ওযু নষ্ট হওয়ার কতগুলো কারণ আছে। ওযু করলেন, আর ওযু করার পরে যদি ওযু নষ্ট হয়ে যায়, আপনি নামাজ পড়বেন, অথচ নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানেন না। বা নামাজের জন্য ওযু শর্ত, নামাজের জন্য ওযু শর্ত, তা আপনি ওযু না করে নামাজ পড়তে শুরু করেছেন, নামাজ হবে? তাহলে ওযু না করে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, ওযু করেছেন, ওযু নষ্ট হয়ে যাওয়ার পরেও যদি নামাজ পড়েন তবুও নামাজ হবে না, তাই তো? দুটোই। এখন আপনি মুসলমান, ঈমান কি কি কারণে বিনষ্ট হয়ে যায় এই বিষয়টা আপনাকে জানতে হবে। যেমন ওযু নষ্ট হয়ে যাওয়ার বিষয়গুলো আপনাকে জানতে হবে। ওযু, ঈমান বিনষ্ট হয়ে যাওয়া, ইসলাম বিনষ্ট হয়ে যাওয়া, ইসলামকে একজন ব্যক্তির থেকে ইসলামকে দূর করে দেয়, ইসলামকে সমূলে মূলোৎপাটন করে। আল ইরাদান দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি, সকলের ঐক্যমতেই ইসলাম বিধ্বংসকারী অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বড় বড় 10টি চিহ্নিত করেছেন ওলামায়ে কেরাম। আপনার একটা জায়গাতে একত্রিত করেছেন, পুস্তিকা আকারে বের হয়ে গেছে, বাংলা তো বের হয়ে গেছে, নামাকাজুল ইসলাম, ইসলাম বিধ্বংসী বিষয়সমূহ আপনারা অধ্যয়ন করবেন। 10 নম্বরে হচ্ছে আল ইরাদান দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। লা ইয়াতাআল্লামুহু ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি, আর তা হলো এই যে আল্লাহর দ্বীনকে শিখে না, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে না, আল্লাহর দ্বীনের প্রতি আমল করে না। তাহলে যে লোকটা ইসলামকে জানলো না, যে লোকটা ইসলামকে শিখলো না, যে ছেলে মেয়েগুলো সাবালক সাবালিকা হয়ে গেছে, 15, 16, 20 বছর বয়স হয়ে গেছে, তারা ইসলামকে শিখলো না, ইসলামকে জানলো না, তাহলে তারা কেমন করে মুসলমান আছে? সুপ্রিয় ভাই এবং বোন, বলুন। আল্লাহ, এতে তো সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে ঈমান বিধ্বংসকারী বিষয় হলো যে ইসলাম থেকে বিমুখ হওয়া, ইসলামকে বাস্তবায়ন না করা। আর তার কারণে বলতেন যে ইসলাম শিখে না, ইসলামকে বাস্তবায়ন করে না। ইসলাম শিখে না, এটা হচ্ছে 1 নম্বর। ইসলাম যদি না শিখে বাস্তবায়ন করে, তাহলে লাভটা কি? লাভটা কি? সুপ্রিয় ভাই এবং বোন, আগে যে কাজটা আপনি করবেন, এজন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে, বাবুল ইলমে কাবলাল কাওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ। আপনি যে ওযু করবেন, ওযুর পদ্ধতি, মসলা মাসাইল জানতে হবে। আপনি যে নামাজ পড়বেন, নামাজের মসলা মাসাইল জানতে হবে। বলবেন যে ফাইজি সাহেব কি বলছেন, দিব্যি আমরা নামাজ পড়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। যে আপনার কাছে সমস্যা নাই, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন যে আপনি যে নামাজটা পড়েছিলেন, না জেনে শুনে না শিখে আপনি যে নামাজটা পড়েছিলেন, সেই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয় নাই। সহিহ বুখারীর হাদিস উঠান, হাদিস নম্বর 757,
এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 397 এবং এই বিষয়ে সিলসিলা সাহিহ হাদিস নম্বর 2535। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজ পড়তেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, ফিরে যাও, নামাজ পড়েনি, নামাজ পড়ো। সে যে নামাজগুলো পড়েছিল সেই নামাজকে বাতিল আখ্যায়িত করলেন। চতুর্থবার বলছেন, আল্লাহ রাসূল এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না। একজন সাহাবী নামাজ পড়ছেন, তার নামাজকে বাতিল আখ্যায়িত করছেন। আর আমি আর আপনি কে? নামাজ না শিখেই আমি নামাজ পড়বো আর তারপরে বলবো আমার নামাজ হয়েই যাচ্ছে, আপনার দৃষ্টিতে হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে হচ্ছে কিনা এটা আপনি জিজ্ঞাসা করেছেন? আলেম ওলামাদেরকে দেখিয়েছেন আপনার নামাজ? সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 60 বছর ধরে একজন ব্যক্তি, জি 60 বছর ধরে একজন ব্যক্তি নামাজ পড়বে, তারপরেও তার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না। রুকু যদি পূর্ণ আকারে করেছে তো সাজদা পূর্ণ আকারে করেনি, আর সাজদা যদি পূর্ণ আকারে করেছে তো রুকু পূর্ণ আকারে করেনি। জি, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ইসলামকে জানুন, ইসলামকে জানুন, আর জানার সাথে সাথে তা বাস্তবায়ন করুন। নিজেদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা অবশ্যই দেবেন। ইসলামী শিক্ষার সাথে সাথে আপনি দুনিয়াবী শিক্ষা দেন, কোনো আপত্তি নেই। আপনি আপনার ছেলেকে আইপিএস বানান, আইএস বানান, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একজন সৎ ভালো ব্যবসায়ী, সৎ একজন ডাক্তার, জি আপনি বানান, কোনো সমস্যা নাই। তাহলে মুসলিম বানান, ভালো আদর্শবান মানুষ বানান। আপনি আমি যখন এই কাজটা যখন করতে সক্ষম হব, ইনশাল্লাহ আমাকে রিস্কের জন্য চিন্তা করতে হবে না, সুখ এবং শান্তি লাভ করবো এই পার্থিব জগতেই। আর মৃত্যুর পরে ইনশাআল্লাহ প্রকৃত সুখ এবং শান্তি আপনি লাভ করবেন, আপনারাই লাভ করবেন, যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে তার রিজক দান করেন যা সে কল্পনাও করতে পারে না, যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3045 এবং 4086 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন। সেখানে দেখবেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা মুশরিকদের ঘরে বন্দী ছিলেন, লোহার শিকলে বন্দী আছেন। আর সেই সময় মক্কার মাটিতে কোনো ফল ছিল না, কয়েকদিন ধরে বন্দী আছেন। তাকে ওই হারিস বিন আমিরের সন্তানেরা তাকে হত্যা করবে এই জন্য বন্দী করে রেখেছে। ওই হারিসের মুশরিকা মেয়ে সে বলছে, আল্লাহর কসম করে বলছি, খুবাইবের থেকে উত্তম বন্দী আমি দেখিনি। যে সময় মক্কাতে কোনো ফলই ছিল না, ওয়াবা বিমাক্কাতা ইয়াউমাইদিন মিন সামারা, যে সময় মক্কাতে কোনো ফলই ছিল না, সে সময় দেখছি খুবাইবের হাতে আঙ্গুরের থোকা, সেই থোকা থেকে ছিঁড়ে ছিঁড়ে তিনি আঙ্গুর খাচ্ছেন। কোথা থেকে এলো? স্বয়ং একজন অমুসলিমও বলছে, একজন মুশরিকা বলছে, একজন অমুসলিম মহিলা বলছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়ামা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, খুবাইবের হাতে এই ফল আল্লাহ তাআলা প্রদত্ত, খুবাইবের হাতে এই ফল আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসনাদ আহমদের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, জি এটা কোনো বানানো গল্প নয়। আপনি কোরআন অধ্যয়ন করুন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াত দেখবেন। সেখানে জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে যাচ্ছেন, মারিয়ামের কক্ষে প্রবেশ করছেন, দেখছেন তার কাছে রিজক, তার কাছে খাদ্য। জিজ্ঞেস করছেন, আন্না লাকি হাদা, এটা কোথা থেকে আসছে? তো সে বলছে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন, বেহিসাব রিজক দান করেন। আমার আপনার বিশ্বাস আছে? যদি মেলা না বসানো হয় আর গীত গাইয়া টাকা না আদায় করা হয়, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আরে ইয়ার আল্লাহর উপর আস্থাই নাই যথার্থ। জি আমি আপনাদের স্পষ্ট ভাবে বলছি, জনগণ আপনারা পরিবর্তন হয়ে যান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। যাদের এই ধারণা, যাদের এই আকীদা, যাদের এই ধারণা, যাদের এই আকীদা যে কোরআন এবং সুন্নাহর পথে চললে পৃথিবীতে চলা যাবে না, তারা পরিবর্তন হয়ে যাবে যখন আপনাদের দান খয়রাত গুলো এমন প্রতিষ্ঠানের জন্য আপনারা বরাদ্দ করতে শুরু করবেন যেখানে কোরআন এবং সুন্নাহকে 100% বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে। জি
শেষ একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, পাপ পুণ্য কি জিনিস? পাপ পুণ্য কি জিনিস? পাপ কি জিনিস এবং পুণ্য কি জিনিস? নেকি কি জিনিস? সওয়াব কি জিনিস? গুনাহ কি জিনিস? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ, পুণ্য হলো সদাচরণ। ওয়াল ইসমু মাহাকা ফি সাদরিক ওয়া কারিতা ইয়াত্তালি আলাইহিন নাস, আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে, আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে আর তুমি অপছন্দ করে যে লোকে এটা দেখে নেই। একটা মেয়ে ফেরিওয়ালার কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে চুরি পড়ার জন্য, আর মসজিদের ইমাম যেমনই এসেছে ও বলছে আমি ডাঙাতেই ডুবে মরে গেলাম। ও নিজেও জানে এটা অপরাধ, আর ও ফেরিওয়ালাও তখন কোন দিকে লুকাবে দিশা পাই না, ও জানছে এটা অপরাধ। একজন মেয়ের হাত স্পর্শ মানে নাজায়েজ হারাম, ও জানছে। মসজিদ থেকে বের হয়ে পকেট থেকে বের করে বিড়ি টানছে, আর সামনে পড়ে গেছে একেবারে মৌলভী সাহেব, আর সঙ্গে সঙ্গে ওই বিড়ি থেকে একেবারে জুতার তলে। যদি এটা যদি ভালো যদি হতো, তবে ও ভদ্রলোক তোমার জুতার তলে কেন এক টান দেওয়ার পরেই তুমি জুতার তলে কেন দাও তারে? তুমি এটা লুকাও কেন? পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ তোমার তুমি পাপ হলো এটাই যে তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি অপছন্দ করে যে লোকে এটা দেখে নিক, লোকে এটা জেনে যাক। নেশাজাত দ্রব্য অবশ্য হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আর এটা এই হাদিসের মানদণ্ড হয়ে পাপ। সুপ্রিয় ভাই এবং বোন, পরচর্চা করছে, পরনিন্দা করছে, একে অপরের সমালোচনা করছে, কোনো কারণ ছাড়াই একে অপরের গীবত পরচর্চা সবকিছু করে চলেছে। আর যখন করছে তখন পিছনে ডানে বামে তাকাচ্ছে। শ্বশুর যদি জামাইয়ের বদনাম করে, জামাই যদি শ্বশুরের, শাশুড়ি যদি বইয়ের, বউ যদি শাশুড়ির, জায়ের যদি জায়ের ননদের, যে একে অপরের বন্ধুর মুলবি মাওলানা একে অপরের কেউ যদি বিরুদ্ধাচরণ করে, গীবত গায়, পরচর্চা করে, নিন্দা করে, তাহলে আগে ডানে বামে দেওয়ালের পিছনে তাকায়। কেউ আবার নেই শুনছে না তো, কেউ আবার রেকর্ডিং করছে না তো, যে পাপ পাপ। অতএব এই কথাটা স্মরণে রাখুন যে নেকি হলো সদাচরণ, আর পাপ হলো অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে আর তুমি অপছন্দ করে লোকে এটা জেনে যাক। অতএব আপনাদের কাছে শেষে এ কথাই বলবো, আসুন আমরা নিজেরা দিনকে জানি, আমরা নিজেরা দিনকে শিখি এবং আমাদের ছেলে মেয়েদের সাধ্য মতো দিন শিখানোর প্রচেষ্টা করি। আমি আগেই বলেছি, আপনার ছেলেকে আপনি ইংলিশ শিখান, আইপিএস বানান, ভালো ব্যবসায়ী বানান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বানান, আপনি যাই বানান না কেন, আপনি আপনার ছেলেকে মুসলিম বানান, প্রকৃত মানুষ বানান। আর প্রকৃত মানুষ, সত্য মানুষ, খাঁটি মানুষ হতে পারে না সে যদি মুসলমান না হয়। অসম্ভব, অসম্ভব। রক্ষক ভক্ষক দেখছেন না? সৌদি আরবে যান, হাত কাটা পাবেন না। 500,000 কিলোমিটার সফর করে চলে যাচ্ছেন, আপনার নজরে হয়তো একটাও হাত কাটা আসবে না। আর এখান থেকে বহরমপুর যা, বাসে কয়টা উঠছে, যে ধর্ষণ কতটা ঘটছে, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ঘটছে। সৌদিতে যান কেন? প্রকৃত মুসলমান ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না, প্রকৃত মুসলমান ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। যখন কথাটা চলে এলো এই প্রেক্ষাপটে, একটা হাদিস বলে বক্তব্য এটি,
ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদে হাদিস পাবেন, মুসনাদ আহমদে পাবেন, হাদিস নম্বর 9675। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওই হাদিসের ভাবার্থটুকু বলছে, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে একজন মহিলা আছে বেশি বেশি নামাজ পড়ে, মানে ফরজ নামাজ তো পড়েই, নফল নামাজও অনেক পড়ে, ফরজ রোজা তো রাখেই, নফল রোজাও অনেক রাখে, যাকাত তো দেয়, নফল দান খায়রাত তো অনেক করে, ওয়াতুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। বলা হলো একজন মহিলা আছে ফরজ নামাজ তো পড়ে কিন্তু নফল খুব বেশি পড়তে পারে না, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, নফল বেশি পড়তে পারে না, ফরজ রোজা রাখে, নফল রোজাও রাখে কিন্তু বেশি রাখতে পারে না। আর গরিব মানুষ দান খয়রাত করে, হালকা দান খয়রাত করে, খুব বেশি বেশি দান খয়রাত করতে পারে না। ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি জান্নাতে যাবে। কেন? প্রথম মহিলাটি আল্লাহর হক আদায় করেছে কিন্তু বান্দার হক আদায় করেনি, সদাচরণ করেনি, লোকের সাথে ভালো ব্যবহার করেনি, কষ্ট দিয়েছে, এজন্য জাহান্নামে যাবে। আর পরের মেয়েটি, এটি পিছনের মেয়েটি, যে মেয়েটি পরের বর্ণনা করলাম, মেয়েটি আল্লাহর হক আদায় করেছে আর প্রতিবেশীরও, পাড়া প্রতিবেশীরও হক আদায় করেছে, একে অপরের মানুষের হক আদায় করেছে। সুপ্রিয় ভাই এবং বোনের জন্য জান্নাতে মুসলমান হতে হলে, প্রকৃত মুসলমান হতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে, আর ভালো মানুষ হতে হলে প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান ছাড়া আপনি ভালো মানুষ হতে পারেন না। অতএব আল্লাহ তাআলার কাছে শেষে প্রার্থনা করি, আল্লাহ তুমি নিজ রহমতে আমাকে সেই কাজ করার তৌফিক দান করো যার মাধ্যমে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমার সকল ভাই বোন যারা শুনছেন তাদের সকলকে হি আল্লাহ সেই তৌফিক দাও, সেই ক্ষমতা দাও যার মাধ্যমে